প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 304 শেষ পেজটি আমরা আজকে করব। আশা করি পূর্বের ভিডিওগুলো তোমরা সকলেই দেখেছো। যেভাবে আমরা সলভ করেছি তোমাদের সুবিধার্থে ঠিক সেইভাবে আজকেও সলভ করব। তো ভিডিওটি খুব ছোট করব, বেশি বড় করব না, মাঝে মধ্যে স্ক্রিনশট নিতে দেব, সেইগুলো স্ক্রিনশট নিয়ে নেবে। আর যদি সম্ভব হয় আমাদের হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে জয়েন হয়ে গেলে সমস্ত পিডিএফ অ্যাট এ টাইম 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু প্রোভাইড করে দেব। ঠিক আছে, এখনও যারা পিডিএফটা নাওনি তারা ভাবছো নেব, তাহলে যত সম্ভব তাড়াতাড়ি নিয়ে নাও, কারণ পরবর্তী সময় আর পাবে না। আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যে যদি কেউ না রেডি করতে পারো, আশা করি তাদের ক্ষেত্রে আর পিডিএফ কাজে লাগবে না। তাই বলছি, সময় নষ্ট না করে অবশ্যই আমাদের পেড গ্রুপে জয়েন হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে, সেইখান থেকে জেনে নাও। দেখো, এইখানে যে প্রশ্নপত্রটি রয়েছে 1-এর দাগের বা 2-এর দাগের, এগুলো তো তোমাদের করা আছে, তাই না? এইগুলো আর এখানে করে দীর্ঘায়িত করব না সময়টিকে। তো আমরা একদম চলে যাব 3-এর 1-এর যে প্রশ্নটি রয়েছে, জেট প্লেনগুলি ওজোন স্তর ধ্বংসের জন্য কিভাবে দায়ী হয়। বহুবার এবিটিএ টেস্ট পেপারে আমরা এটা করেছি এবং কি মধ্যশিক্ষা পর্ষদেও দেখে এসেছি। তোমরা কি করবে, এটাকে স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, স্ক্রিনশট নেবে, না হলে ভিডিওটি লেন্দি হয়ে যাবে। তোমাদের অল্প সময়টাকে করে দেওয়ার জন্যই কিন্তু স্ক্রিনশট বলেছি। যদি আমার কোনো রকমের উদ্দেশ্য থাকতো তোমাদের টাইম ওয়েস্ট করার, তাহলে কিন্তু এটা অনেকটাই লেন্দি করতে পারতাম, কিন্তু করার দরকার নেই। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর যারা পিডিএফ নেবে তারা তো হাতের কাছে পেয়েই যাবে, তাই না? তারপরে দেখো 3-এর 2 যে প্রশ্নটি রয়েছে, সেই 3-এর 2 প্রশ্নের উত্তরটাও স্ক্রিনশট নেবে। খুবই অল্প সময়ের মধ্যেই শেষ করব, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। এরপর যে 3-এর 2 যে অথবাটা রয়েছে, এইখানে যেটা পদার্থ রয়েছে, T1 পদার্থ রয়েছে, V1 রয়েছে এবং V2 রয়েছে। তো আমাদের উষ্ণতা নির্ণয় করতে হবে। চার্লসের সূত্র অনুসারে V1 T1 বাই V2 T2, এখান থেকে T2টা আমরা নির্ণয় করে নেব। ঠিক আছে, ঠিক আছে, স্ক্রিনশট নিয়েছো, ভেরি গুড। এরপর 3-এর 3 বিপদ সংকেত হিসেবে লাল আলো কেন ব্যবহার করা হয়, স্ক্রিনশট নেবে। তারপর আসছি 3-এর 3 অথবা আলোক, তোমার উত্তর লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে, বহুবার হয়েছে, স্ক্রিনশট নেবে। ঠিক আছে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এটাও স্ক্রিনশট নেবে। তারপরে পরিবাহী রোধ বলতে কি বোঝো, ওহমের সূত্রের সাহায্যে রোধাঙ্ক, 3-এর 4, এটাও স্ক্রিনশট নেবে। আজকে প্রত্যেকটাই স্ক্রিনশট নিতে বলবো, কারণ ব্যাখ্যা করার মতো আমারও সময় নেই, আর প্লাস তোমাদেরও সময় নেই। তারপর 3-এর 5 সমযোজী তড়িৎযোজী যৌগের পার্থক্য তড়িৎ পরিবাহিতা এবং দ্রাব্যতার দিক থেকে, এটাও স্ক্রিনশট নেবে। তারপর 3-এর 5-এর হিন্টস দিয়ে দিয়েছি, বাকি ব্যাখ্যাটা তোমরা করবে, ইলেকট্রন বিন্যাস করবে দুটার, তারপর তাদের সংকেত নির্ণয় করবে এবং শেষে কিন্তু লুইস ডটের দ্বারা বলে দেবে কার কি তোমার অষ্টক সূত্র কার পূর্তি ঘটছে বা কার ক্ষেত্রে কোনটা দান করছে ইলেকট্রন। এটা কিন্তু ভাষা অনেকবার হয়েছে, তাই এটা করালাম না, তোমরা ভাষাটা লিখে নেবে। তারপর 3-এর সাথে যে প্রশ্নটি রয়েছে, বিক্রিয়ার সমিত সমীকরণ দেবে, সেইখান থেকে 100 গ্রামে কত এবং 50 গ্রামে কত এবং এদের মোল সংখ্যাটাও নির্ণয় করে নেবে। স্ক্রিনশট নাও। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এরপর লোহায় কিভাবে মোর্চা পড়ে বা লোহায় মোর্চা পড়া ক্যাথোড অ্যানোডের বিক্রিয়া, এটা হচ্ছে 3-এর 7 প্রশ্ন, স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এরপর 3-এর 7 অথবা যে প্রশ্নটি, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে কি ঘটে, সমীকরণ সহ লিখো, স্ক্রিনশট নেবে। তারপরে অ্যাসিটিলিনের আণবিক গঠন সংকেত সম্পর্কে ব্যাখ্যা, স্ক্রিনশট নেবে। তারপরে রয়েছে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া, স্ক্রিনশট নেবে। 3-এর 8 মিথেনকে অক্সিজেনে দহন করলে কি ঘটবে, স্ক্রিনশট নেবে। অ্যাসিটিলিন থেকে ইথিলিন প্রস্তুতি, স্ক্রিনশট নাও। 3-এর 9
বিজারণ বিক্রিয়া তড়িৎ বিশ্লেষণ, তার একটা প্রশ্ন রয়েছে, স্ক্রিনশট নেবে। ঠিক আছে, এরপর বয়েল বা তোমার পিভি সমান এনআরটি, এটাও স্ক্রিনশট নেবে। যাদের বই আছে বই থেকে দেখে নিতে পারো, সমস্যা নেই। যেগুলো পারবে না সেগুলো স্ক্রিনশট নিয়ে নেবে, তাই না? 4-2 যে প্রশ্নটি রয়েছে স্ক্রিনশট নাও। 4-3 যে প্রশ্নটি রয়েছে সেটা স্ক্রিনশট নেবে। 4-2 অথবা যে প্রশ্নটি রয়েছে স্ক্রিনশট নাও। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নেবে। দেখো, এগুলো আর ব্যাখ্যা করার মতো সময় নেই, তোমাদেরও নেই, আমারও নেই। দ্বিঘাত পাত কি? দ্বিধাতব পাত, এটাও নেবে স্ক্রিনশট। অবতল দর্পণ দ্বারা কিভাবে সৎবস্তু বিবরিত প্রতিবিম্ব গঠিত হয়, স্ক্রিনশট নেবে। ঠিক আছে, দীর্ঘদৃষ্টি কি? চিত্রসহ ব্যাখ্যা করো, স্ক্রিনশট নেবে। দীর্ঘদৃষ্টির কারণ লেখো, স্ক্রিনশট নেবে। 4-6 এটাও স্ক্রিনশট নেবে। 4-6 অথবা এটাও স্ক্রিনশট নাও। আজ প্রত্যেকটা স্ক্রিনশট হবে, আজকে ভিডিও না, আজকে স্ক্রিনশটের ভিডিও। যাই হোক, নিয়ে নাও। দেখো, 4-7 এটা পূর্বে হয়েছে, 8টাও হয়েছে। 4-9 ইলেকট্রোনেগেটিভিটি পারবে, তড়িৎ ঋণাত্মকতা ক্রমটা দিয়ে দিয়েছি। তারপর 4-10 এটাও করা হয়েছে। 4-12টা দেখে নাও। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিচ্ছে তো, নিয়ে নেবে, কাজে লাগবে, কাজে লাগবে। পিডিএফগুলো বহুত কাজে লাগবে। যারা এবিটিএ এবং ডাব্লিউবিটিএ টেস্ট পেপার সমস্ত ফিজিক্যাল সায়েন্স শেষ করে নিয়েছো, তাদের দেখবে কেউ ঘিরে রাখতে পারবে না 90+ স্কোর করার জন্য। রেজাল্ট বেরোলে বা পরীক্ষার হলেই বুঝতে পারবে স্যার ঠিক কথা বলেছিল। যারা এখনও ঘুমিয়ে আছো, ঘুমিয়ে থাকো, তাদের তো আর পড়াশোনার চিন্তা ভাবনা নেই। যাই হোক, থাক। কেউ যদি পিডিএফ নাও নিয়ে থাকো, অ্যাট লাস্ট তারা তো এই স্ক্রিনশটগুলো নিয়ে তো ভিডিও দেখে করে নিতে তো পারো, তাই না? তো আজকে এই পর্যন্তই, বেশি বাড়ালাম না। সম্ভব হলে তোমরা পিডিএফগুলো নিয়ে নাও। দেখো, 100 টাকা এমনিতে অনেক জায়গায় খরচা হয়ে যায়। একটু বিশ্বাস করে 100 টাকাটা দিয়ে হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে জয়েন হয়ে যাও, অনেকটাই উপকার পাবে। ঠিক আছে, যাই হোক, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।